হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে বেশি একটা ভালো নাই। আমার কালকে থেকে মনটা খুবই খারাপ, খুব খারাপ লাগতেছে। কেন জানি না আমার বারবার মন চাইতেছে আমি গ্রামে চলে যাই। এই ভিডিওটা গ্রামের। এখন তো আমি বর্তমানে শহরে আছি। তো আমি ৫ বছর শহরে থাকতেছি। যদিও আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি গ্রামেই। আমার ছোট থেকে বড় হওয়া গ্রামে, পড়াশোনা করা সবকিছুই আমার গ্রামে। তো শহরে এসে আমি থাকতে পারি না, কারণ সারাক্ষণ বাসাবন্দি থাকি। আর যারা শহরে থেকে ছোটোবেলা থেকে বড় হয়েছেন, অভ্যাস হয়ে গেছে, তারা হচ্ছে গিয়ে গ্রামের যে খেলাধুলা, হাঁটা চলাফেরা একটা আছে না, অন্যরকম একটা অনুভূতি, ওইটা আপনারা বুঝবেন না। তো আপনারা আবার হঠাৎ করে গ্রামে গেলে আপনাদের কাছে ভালো লাগে না, হয়তো বা অনেক কাছে ভালো লাগে যে কেন ছোটোবেলা থেকে বড় হইলাম না গ্রামে, এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগে, এত আনন্দ, সবার সাথে এত মজা করা যায়। তো যাই হোক, শহরে হচ্ছে গিয়ে থেকে শান্তি লাগে না আমার কাছে, কারণ সারাক্ষণ বাসাবন্দি হয়ে থাকতে হয়। আমি আসছি প্রায় ২ সপ্তাহের মতো হয়ে গেছে, কিন্তু এ পর্যন্ত আমি বাসার মধ্যে বন্দি। আমার খুব অস্থির লাগতেছে। আজকে ২ দিন আমার কাছে খুবই খারাপ লাগতেছে। এতটা খারাপ লাগতেছে বলে বোঝানোর মতো না। কালকে আমার কাছে অনেক খারাপ লাগছে। কালকে থেকে আজকে আরও বেশি খারাপ লাগতেছে। খুব অস্থির লাগতেছে। বারবার মন চাইতেছে আমি গ্রামে চলে যাই, গ্রামে চলে যাই। কিন্তু কি করব বলেন? বাবার বাড়ি, গ্রামে গিয়ে তো আর বাচ্চা আছে, স্বামী আছে, নিজের একটা সংসার আছে। তো এটা রেখে তো আর গিয়ে বাবার বাড়িতে ১ মাস ২ মাস থাকা যায় না। ১০-১২ দিন ১৫ দিন থাকা যায়। হ্যাঁ, ১ মাস ২ মাস থাকছি, অনেক থাকছি। তো এখন হচ্ছে বাচ্চারা বড় হয়ে গেছে। তাছাড়া ৩ জন মানুষ, তাছাড়া আমার আপু ওইখানে থাকে। আমার বাবার বাড়িতে আমার বাবা আছে, আমার ছোটো বোন আছে, ওর মেয়ে আছে। তো এতগুলা মানুষ এক জায়গায় থাকতে আরও যে পরিমাণ গরম পড়তেছে, আমার ভাল লাগতেছে না। এইজন্য আমি যাইতে চাচ্ছি না। তো যাই হোক, ঈদের টাইমে গেলেও এত মানুষ থাকা হয়, কিন্তু অনেক মানুষের মধ্যে না অনেক ভাল লাগে, অনেক মজা লাগে, বুঝছেন? তবে এইভাবে মাসের পর মাস থাকা সম্ভব না। যদি হয় না, নিজের একটা বাড়ি থাকতো, সুন্দর একটা নিজের বাড়ি থাকতো, তাহলে গিয়ে নিজের মন মতো করে থাকতাম, নিজের মন মতো করে রান্না করে খেতাম। আছে না একটা অন্যরকম শান্তি? সেখানে গিয়ে ৬ মাস থাকলেও মানে কোনো নেই, একটু শান্তিতে থাকা যাইতো। তো যাই হোক, একটা কথা হচ্ছে কি, একটা জায়গায় গিয়ে বেড়ানো একরকম, আর নিজের মতো করে থাকা হচ্ছে অন্যরকম। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝে নেবেন। আর চেষ্টা করতেছি কীভাবে গ্রামে গিয়ে ৬ মাস ১ বছর থাকা যায় নিজের মতো করে। তো ওইরকম কিছু করার জন্য সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সবসময় সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় চেষ্টা করতেছি। আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি, প্রায় ১-১.৫ বছরের মতো, যে আমি কিভাবে গ্রামে গিয়ে অনেকদিন থাকা যায় ওইরকম একটা কিছু করার জন্য। ধরেন একটা বাড়ি-টাড়ি করার জন্য নিজের। তো যাই হোক, অনেকে হয়তোবা বলতে পারেন শ্বশুরবাড়িতে তো গিয়ে থাকতে পারেন। কেন থাকতে পারতেছি না সেটা অন্য ভিডিওতে বলব। এখন আর বলতে পারব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এভাবে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।